প্রপার না হয় তাহলে কেউ বাঁচতে পারবে। ইনভেস্টিগেশন প্রপার হয়, সবাইকে এই জেলে গাড়াতে বেরোতে। মিটিং মানেই হচ্ছে তৃণমূলের একটা বডি ওখানে কলেজের মধ্যে বসে আছে। সে বারবার ওই জায়গাটাই বলছি, তৃণমূলের বডিটাকে সরিয়ে ইমিডিয়েট ওয়েতে একটা নিরপেক্ষ বডি যাতে বসে এক্সপেক্ট করো কলকাতা পুলিশ থেকে। আর না হলে সেই আমাদেরকে পুলিশের বিরুদ্ধেই বলতে হবে। পরবর্তীকালে দেখবো যে হাইকোর্টে অনেক ঘুরি পুলিশ ইন অ্যাকশন ফাইল হচ্ছে। ইউনিয়নটা আসবে, স্বচ্ছ ইউনিয়ন আসবে, লেফট ইউনিটি বারবার চাইছে যে ইলেকশনটা হোক। ইউনিয়ন রুম খোলা আছে, সেখানে ইউনিয়ন রুমে আমরা হকি স্টিক দেখতে পাচ্ছি, লাঠি দেখতে পাচ্ছি, লোহা দেখতে পাচ্ছি। এটা কি করবে? যে গভর্নিং বডি থেকে সবাই সরবে, তৃণমূলের বডি সরবে, অরিজিনাল বডি আসবে। যারা দিতে গিয়েছিলেন আমাদের প্রতিনিধিরা তারা ডেপুটেশন দিয়ে ফেরত এসেছেন। কাজেই আমরা তাদের কাছে শুনে নেব আমাদের ডেপুটেশনে কি হলো। এবং বারংবার একাধিক সংগঠন কিন্তু এখানে এসে তাদের প্রতিবাদ জানিয়েছে। ঠিক এরকমই একাধিক সংগঠন একত্রিত হয়ে এই মুহূর্তে কিন্তু কসবা পুলিশ স্টেশনে এসেছেন এবং একটি তাদের 5 জনের একটি ডেপুটেশন জমা দিতে যায় থানায় এবং তার পরবর্তী সময়ে কি কথা বলেছেন এবং তাদের কি দাবি নিয়ে এসেছিলেন তার সাথে সরাসরি কথা বলে। দেখুন, আমাদের 5টা মূল দাবি ছিল, তার মধ্যে সবথেকে প্রধান দাবি ছিল হচ্ছে অ্যাপ বেস। যদি কোনো প্রোগ্রাম বা কোনো অ্যাপ তৈরি করা যায় যেটা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর কাছে যদি ছড়িয়ে দেওয়া যায়, যেটা কলকাতা পুলিশ মনিটর করবে এবং প্রত্যেকটা কলেজের কাছে সেটা পৌঁছে যাবে, সেটা যদি করা যায়। তখন ওনারা বললেন যে হ্যাঁ, এটা অলরেডি এটা একটা প্রসেসে আছে, এসকেলেশন করছেন। কেন এই দেখুন, এটা হয়তো ওনারা ভেবেছেন বা আমরা বলার পর যদি এই কথাটা ওনারা বলেন যে আমরা অ্যাডপ্ট করছি, এটা সংগঠনের জন্য এটা লাভবান, কারণ আমরা এই মোটিভটা আমরা বলেছি। আমাদের সেকেন্ড যে ডিমান্ডটা ছিল ইমিডিয়েট ওয়েতে ট্রায়াল যাতে ভালো করে যেন হয়, কারণ হচ্ছে এমন ভাবে যেন চার্জশিট যাতে পেশ না করে দেওয়া হয় যাতে সে অলরেডি অন্য কেউ স্কেপগোট হয়ে বেরিয়ে যাক আর এই ব্যক্তিও বেল পেয়ে যান। আমরা এটা খুব স্পেসিফিক ওয়েতে বলেছি। আর লাস্ট ডিমান্ড যেটা বলেছিলাম যে 16খানা কেসেস কথা, সেইখানে জানিয়ে যেখানে কসবা থানায় কিছু কেস আছে, হরিদপুরে কিছু আছে, টালিগঞ্জে কিছু আছে, সেই কেসেসগুলো ইমিডিয়েট ওয়েতে রিওপেন করা হোক, ইনভেস্টিগেট করা হোক, চার্জশিট দেওয়া হোক এবং দ্রুততার সাথে দেখা হোক যে সেই চার্জশিটটা কি আছে। ইনভেস্টিগেশন যদি প্রপার না হয় তাহলে কেউ বাঁচতে পারবে। যদি ইনভেস্টিগেশন প্রপার হয়, সবাইকে এই জেলে গাড়াতে বেরোতে দেখতে হবে। এটাই হচ্ছে আমাদের বক্তব্য। পুলিশ প্রশাসনের তরফ থেকে কি বার্তা পেলেন? পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা বার্তা পেলাম যে ওনারা অবশ্যই আছেন যে ঘটনাগুলো বলছেন। দেখুন, এটা ফ্যাক্ট যে ওনারা অ্যারেস্ট করেছেন, এটা ফ্যাক্ট। এই ফ্যাক্টটাকে আমরা দ্বিমত হতে পারবো না, কিন্তু আমরা চাইবো যে এই প্রসেসটা, যে ইনভেস্টিগেশনের প্রসেসটা যদি এক্সপেডাইট হয়, এটা কোর্টও বলছে। কেন কোর্টে আমরা জানি যে 3টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কোর্টও কালকে বলেছেন যে এই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে, ঠিক আছে আমরা শুনবো, কিন্তু পুলিশ যে কাজটা করেছে সেটাও আমরা অস্বীকার করতে পারবো না। আমরা আস্থা রাখবো, সেই আস্থাটা যদি থাকে তাহলে আমাদের অবশ্যই আমাদের ভালো কাজ আমরা এক্সপেক্ট করবো কলকাতা পুলিশ থেকে। আর না হলে সেই আমাদেরকে পুলিশের বিরুদ্ধেই বলতে হবে। পরবর্তীকালে দেখবো যে হাইকোর্টে অনেক ঘুরি পুলিশ ইন অ্যাকশন ফাইল হচ্ছে। আজকে জেনারেল বডি মিটিং ছিল, সেখানে তাদের মূল 3 অভিযুক্তকে বহিষ্কার করা হলো। তার পাশাপাশি মনোজিৎ মিশ্র যে অস্থায়ী কর্মী ছিলেন, তার যে স্যালারি তিনি পেতেন সেই স্যালারি সম্পূর্ণভাবে আবার ফেরত দেওয়া। তার পাশাপাশি যে সিকিউরিটি সংস্থা সেখানে ছিল তাকে কিন্তু আবার জবাবদিহি করতে হবে। দেখুন, আমি এখনো অবধি পুরোটা শুনিনি। আমি শুনি, দেখুন যদি জেনারেল বডি মিটিং এ যদি এরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই সাধুবাদ জানানো হবে, কিন্তু এরকম আমাদের ক্ষেত্রে এটা বারবার বলা হচ্ছে যে দেখুন, এই জেনারেল বডি মিটিং মানেই হচ্ছে তৃণমূলের একটা বডি ওখানে কলেজের মধ্যে বসে আছে। সে বারবার ওই জায়গাটাই বলছি, তৃণমূলের বডিটাকে সরিয়ে ইমিডিয়েট ওয়েতে একটা নিরপেক্ষ বডি যাতে বসুক। অবশ্যই ইলেকশন চাইছি। 2018 পর থেকে কোনো ইলেকশন বা আরো আগে থেকে ইলেকশন কিছু হয়নি। প্রেসিডেন্সি আর যাদবপুর হচ্ছে একটা এক্সেপশনাল কেস, সেখানেও অনেক দিন ধরে হয়নি, কিন্তু বারবার আমরা বলছি সে ইলেকশনটা হোক। ইলেকশন হলে ইউনিয়নটা আসবে, স্বচ্ছ ইউনিয়ন আসবে, লেফট ইউনিটি বারবার ইলেকশনটা হোক। আর তৃণমূল কংগ্রেস চাইছে যাতে ইলেকশন যাতে না হয়। যারা এখানে ছাত্ররা আছেন, যুবরা আছেন, তারা সবাই বলছেন প্রত্যেকটা কলেজ ইলেকশন হোক। ইলেকশন হলেই আজকে গভর্নিং বডি থেকে সবাই সরবে, তৃণমূলের বডি সরবে, অরিজিনাল বডি আসবে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে যে এটি নাকি সম্পূর্ণ পরিকল্পিত ছিল। তাকে কলেজে আটকে রাখার বা এই ধরনের তার সঙ্গে এই ভিন্ন যে ব্যবহার তারা করেছেন, যে নির্যাতন তারা ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, সেই ঘটনাটি সম্পূর্ণভাবে পরিকল্পিত ছিল। দেখুন, পরিকল্পিত ছিল না সেটা আলটিমেটাম যখন ওরা পুরো ইনভেস্টিগেশন শেষ করবেন বা কিভাবে চার্জশিট দিচ্ছেন আমরা তারপরে জানতে পারবো। দেখুন, একটা জিনিস মানতে হবে যে দেখুন, কলেজ
সেটা চলছে কি করে? যেখানে ইলেকশন নেই সেখানে ইউনিয়ন রুমটা খোলা আছে, সেখানে ইউনিয়ন রুমে আমরা হকি স্টিক দেখতে পাচ্ছি, লাঠি দেখতে পাচ্ছি, লোহা দেখতে পাচ্ছি। এটা কি করে হতে পারে? এবার ধরুন একটা ঘটনা ঘটছে, এখান থেকে কিছু দূরত্বে আমি যা শুনলাম একটা মেডিসিন শপ আছে, সেই মেডিসিন শপেও দেখলাম ওখান থেকে ইঞ্জিনিয়ার নেওয়া হয়েছে। দেখা যাক না কি হয়। আপাতত আস্থা রাখছি। আমি কি বললাম, যদি ওনারা যে আমাদের যে আস্থার যে কথাগুলো বলেছেন সেই আস্থার কথাগুলো যদি কোনো ভাঙে, আমরা আবার বলছি, আমরা এখান থেকে দাঁড়িয়ে বলছি যে ওনাদের এগেনস্টে পুলিশ অ্যাকশনটা ফাইলটা হবে। ওনারা ওয়েট করুন, ওনারা শুধু ওয়েট করুন। আমাদেরকে বলেছেন যে ওনারা কাজ করবেন, আমরা ইনঅ্যাকশন চাই না। যদি ওনারা করেন তাহলে আমাদেরকে ইনঅ্যাকশন ফাইল করতেই হবে, আমাদের সংবিধান সেই দায়িত্বটা দিয়েছেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।